পলাশ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া। যাক, আপনার সাইডে আইসা আমি আজকে খুব সন্তুষ্ট কাজের ফিনিশিং দেখে। আমরা চাই সবাই এভাবে কাজ করুক। তো জি যারা বাড়ির মালিক আছে তাদেরকে আপনি কন্ট্রাক্টর হিসাবে বা ঠিকাদার হিসাবে বাড়ির ড্রয়িং ডিজাইন অথবা ইঞ্জিনিয়ারের বিষয়টা কিভাবে বার্তা দিতে চান, তাদেরকে কি বলতে চান? আমি যদি বলি এটা, তাহলে আপনারা যে যারা আপনারা বাড়ির কাজ করাইবেন, যারা মাজন যারা আছেন, দেখেন একটা বাড়ির কাজ করতে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়, কোটি টাকা চলে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি একটা বিল্ডিং করেন, বিল্ডিং করার আগে আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে যদি বিল্ডিংটা করেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো হয়। ভালো ক্ষেত্রেটা আমি একটু এক্সাম্পল দিয়ে দিই যে দেখেন, উনির সাথে কিন্তু আমার এই মাত্র এই বিল্ডিংটাতে পরিচয়, কিন্তু এর আগে কিন্তু পরিচয় নাই স্যারের লগে। যে আমি এর আগেও কিন্তু অনেক ইঞ্জিনিয়ার লগে কাজ করছি, কিন্তু কাজ করার মধ্যে যে স্যারের যে সারা বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল কাজ চলতেছে স্যারের সারা বাংলাদেশে। কিন্তু এখান যে বর্তমানে যে ডিজাইনটা আমরা কাজ করতেছি, এই ডিজাইনটা কিন্তু যে আসলে অনেক এখন পর্যন্ত অনেক ইটালি প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে ফোন দিয়েছে যে এরকম একটা বিল্ডিং করবে সেম। কিন্তু আমি যে কাজগুলা করতেছি, এই কাজগুলার করার উদ্দেশ্য যদি একজন ইঞ্জিনিয়ার থাকে, একটা ইঞ্জিনিয়ার কিন্তু একটা বিল্ডিং এর মা বাপ, একটা বিল্ডিং এর মা বাপ ধরতে পারেন একটা ইঞ্জিনিয়ার। কেন ধরতে পারেন আপনারা? যে এখানেও আমি সহজ একটা জিনিস বুঝাই দেই, যেমন কন্ট্রাক্টর কিন্তু অনেকেই আছে, কিন্তু সবাই যে দক্ষ এরকম না। কোনো হাতের ফাঁসাঙ্গেল কিন্তু সমান না, অনেক কন্ট্রাক্টর আছে অনেক কাজের ক্ষেত্রে ভুল করে থাকে। আমি আপনাদেরকে বলবো, একটা সাজেশন দেবো যে আপনি একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ একটা প্ল্যান করেন, প্ল্যান করে তারপর একটা বাড়ির কাজও ধরেন। লাখ টাকা খরচ করবেন, যে ইঞ্জিনিয়ারে আপনার কিন্তু অনেক টাকা বাঁচাই দিতে পারবে। অন যদি বলেন কেমনে, আপনি একটা প্ল্যান করতে না 30 থেকে 35 হাজার টাকা নিবো একটা ইঞ্জিনিয়ারে, কিন্তু আপনার যে অনেক টাকা বাঁচাই দিবে সেক্ষেত্রে আমি একটু বুঝিয়ে দিই আপনারে। অনেক আছে কন্ট্রাক্টর আছে কাজ না বোঝার কারণে কিন্তু উল্টা পাল্টা কাজ করে, মাল যেখানে যে জিনিসটা লাগাইবার এই জিনিসটা না লাগাই বেশি লাগায়, আর যে কাজের মধ্যে অনেক কিছু ভুল করে, কিন্তু ভুলটা কিন্তু ইঞ্জিনিয়ার ইয়া শুধরাইয়ে দেয়। ইঞ্জিনিয়ার কিন্তু ভুলটা কিন্তু শুধরাই দেয়, আপনার বাড়ির কাজটা কিন্তু শক্তিশালী হয়, মানে ভুলটা ধরার কারণে। আর যে ভুলটা ধরার কারণে কাজটা শক্তিশালী হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কন্ট্রাক্টর না বোঝার কারণে দেখা গেছে কলমের মধ্যে রড দিয়ে 10টা 8টা রড দিয়ে করে লায়। সেকশন কিন্তু 3 রকম 4 রকম থাকে, যে উপরে কিন্তু গিয়ে রড কমে, উপরে কাজটা কিন্তু নিচে করে বয়ে যায়। যে জায়গার মধ্যে রড আমি 10টা দিতে চাই নিচের জায়গাটা, কিন্তু উপরের জায়গায় 8টা, কিন্তু উপরের কাজটা কিন্তু নিচে করে বইতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি মেসেজ দিব যে ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করবেন। ইঞ্জিনিয়ার একটা ভালো একটা দক্ষ ইঞ্জিনিয়ার ধরেন, ধরে আপনি বাড়ির কাজটা করান, সবচেয়ে ভালো হবে। আপনার বাড়ির অনেক টাকা বেঁচে যাবে, এটা 100% গ্যারান্টি। কারণ বাড়ির অনেক টাকা বাঁচার কারণটা কি জানেন? বাড়ির অনেক টাকা বাঁচার কারণ একটি, যে আমি যে বিল্ডিংটা করতেছি, আমার যে জ্ঞান অতিরিক্ত আছে, আমার যে জ্ঞান কিন্তু তার আরো বেশি আছে। কেন আছে? সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার। কারণ ইঞ্জিনিয়ার লেভেল আমি কিন্তু যেতে পারবো না। কেন যেতে পারবো না? আমি কাজ করি, কোন না কি লাগবে, এই কলমের মধ্যে কটা রড লাগবে সেটা কিন্তু আমি কইতে পারবো না। এই কলমের রডে কতটুকু লোড নিতে পারবে সেটা কিন্তু আমি কইতে পারবো না, কিন্তু উনি কইতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি এই যে কাজের ক্ষেত্রে গিয়ে আমি কইতে পারবো যে এখানে আপনারা এই ফাউন্ডেশনের মধ্যে ওয়াটার রড দেন, ওয়াটার রড দেন, কিন্তু আমার থেকে তারার কাছে যারা ইঞ্জিনিয়ার আছে, এই যে কিন্তু একবার 100-100 থাকবে। কেন থাকবে? তারা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছে। তার সাথে তো আমরা সমান করলে হবে না। আচ্ছা। যাই হোক, যাই হোক, আমি স্যারের কাছে দুইটা প্রশ্ন করি যে স্যার, আমি যে কাজটা করছি আপনার কি কাজগুলোর কোনো অভিযোগ আছে? না, আলহামদুলিল্লাহ, কাজের ফিনিশিং অনেক ভালো। উনি এখানে যে ম্যাটেরিয়ালস আছে, যে কাঠ বাঁশ দিয়ে স্টিল শাটারের ফিনিশিং নিয়ে আসছে, ওনাকে ধন্যবাদ। আমরা চাচ্ছি কনস্ট্রাকশনে এরকম ভালো কাজ হোক। আপনারা যারা বাড়ির মালিক বা বাড়ি কাজ করেন, এরকম ভালো কাজ করান। কাজ 10 টাকা বেশি দিয়ে কন্ট্রাক্টর আপনি করেন, কিন্তু কাজটা সুন্দর হোক। সুন্দর ড্রয়িং ডিজাইন করলে হবে না, ভালো কাজেরও দরকার আছে। জি পলাশ ভাই, আপনাকে ধন্যবাদ। জি দোয়া রাখবেন। জি। আর দোয়া করি আপনিও যাতে পরবর্তী সময়ে যে কোনো মালিককে এরকম সুন্দর সার্ভিস দেন, আমি ঠিক আছে? আরেকটা কথা বলি স্যার, সুযোগ জি। যে আরেকটা আমি অনেক ইঞ্জিনিয়ার দেখছি যে আসলে উনি কিন্তু আল্লাহর প্রতি যে আসলে সামনে সামনে সবকিছু বলার কথাটা আমার হয় না, কিন্তু আমি অনেক প্রশংসা করি স্যারের। না সে না। কিন্তু নবীজির সুন্নত আছে, আর দ্বিতীয় কথা হইলো 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে। আমাদের বলে নামাজ পড়ার কথা, এই যে সারের বুতাম গুলো আছিল, আমাকে বলতে সারের বুতামটা লাগাও, দেখতে খারাপ দেখা যায়, কিন্তু আসলে ভদ্র, অনেক ভদ্র, যে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতন অনেক কিছুই আছে। তাই আমি আপনার কাছে একটাই দোয়া চাইবো, স্যারের জন্য দোয়া করবেন। আপনারা যারা বাড়ির ডিজাইন করাইতে চান, এই ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে স্যারের লগে যোগাযোগ করবেন। যারা মনে করেন যে আপনারা যদি ডিজাইন না করেন, হাজিরে বলতে বলতে ফোন দিয়ে ডিস্টার্ব করেন না। যদি ডিজাইন করাইতে চান তাহলে অবশ্যই স্যারের লগে যোগাযোগ করবেন।
সুন্দর একটা আমার উপলক্ষে আমার কাছে স্যার একটা ডিসকাউন্ট দিবে। আর দ্বিতীয় কথা হলো ডিসকাউন্ট হলো বড় বিষয় না, বড় বিষয় হলো কি জানেন, আপনি কাজটা সঠিক হইতেছে কিনা, মানে বাড়ির বিষয়টা যে তুলে ধরবে সেটা, কিন্তু জিনিসটা সঠিক হইলে আপনি ফার্স্ট ইয়ার বেশি গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু যাই হোক, স্যারকে অনেক ধন্যবাদ দিলাম। আর দ্বিতীয় কথা হইলো যে স্যারের দুটো কথা বলবে, আপনার কথা বলে শেষ করে দিবে। জি, আসলে এখানে আমার প্রশংসা করার জন্য ভিডিওটি নেওয়া না, ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে ভালো কিছু বলা, যে আসলে ড্রয়িং এর বিষয়টা একজন কন্ট্রাক্টর আগে গুরুত্ব বুঝতে হবে। আমরা দেশ গ্রামে দেখি যে কন্ট্রাক্টররা মালিককে ইচ্ছাকৃতভাবে ড্রয়িং না করার প্রতি উৎসাহ দেয়। এই কাজটা করবেন না, এটা অনেক ক্ষতির কাজ। কারণ হচ্ছে একটা ড্রয়িং হইলে কাজটাও সুন্দর হবে এবং ভালো কাজের ফিনিশিং দেওয়া যাবে, টাকা পয়সা নিয়েও ঝামেলা হবে না, সব দিক দিয়ে আপনি সুবিধা পাবেন। জি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।